মেসিকে পেছনে ফেলে 2026 ফিফা বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। তবে পুরো টুর্নামেন্টে তার নামের পাশে নেই কোনো গোল বা অ্যাসিস্ট সংখ্যাও। ফলে তাকে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। প্রশ্ন উঠছে, গোল কিংবা অ্যাসিস্ট ছাড়াই কি সত্যি গোল্ডেন বলের যোগ্য ছিলেন রদ্রি? ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসে টিম স্পেন। সেই সাফল্যের অন্যতম প্রধান কারিগর হিসেবে গোল্ডেন বল জেতেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যদিও স্কোরশিটে তার অবদান ধরা পড়েনি, তবে মাঠে স্পেনের খেলার ছন্দ, ভারসাম্য ও নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করেছে তার উপর। টুর্নামেন্ট জুড়ে মাঝমাঠে স্পেনের প্রাণভোমরা ছিলেন রদ্রি। বলের দখল থেকে শুরু করে খেলার নিয়ন্ত্রণ করা, আক্রমণ ও রক্ষণের মধ্যে সংযোগ তৈরি করা এবং প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তিনি নিখুঁতভাবে পালন করেছেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের কৌশল বাস্তবায়নের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। স্পেনের রক্ষণভাগ্য ছিল এবারের বিশ্বকাপের অন্যতম সেরা। পুরো টুর্নামেন্টে দলটি মাত্র একটি গোল হজম করেছিল। সেই দৃঢ় রক্ষণ করে তুলতে রদ্রির অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝমাঠে তার অবস্থান প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দিয়েছে, একই সঙ্গে দ্রুত আক্রমণ করার ভিত্তিও তৈরি করেছে। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি টুর্নামেন্টে 8 গোল ও 4টি অ্যাসিস্ট করে দুর্দান্ত ব্যক্তিগত পারফরমেন্স উপহার দেন। তবুও শেষ পর্যন্ত বিচারকদের ভোটে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রদ্রি। এই পুরস্কার যেন আবারও মনে করিয়ে দিল, ফুটবল কেবল গোল কিংবা অ্যাসিস্টের খেলা নয়। অনেক সময় ম্যাচের অদৃশ্য নায়কী দলের সাফল্যের সবচেয়ে বড় ভিত্তি হয়ে ওঠেন। আর 2026 বিশ্বকাপে সেই ভূমিকাটি নিখুঁতভাবে পালন করেছেন রদ্রি। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।